পেঁয়াজ পোস্ত রেসিপি করবো, তাই পোস্তগুলোকে শিলে বেটে নিচ্ছি। আমার গাছের 4টে লঙ্কাকে আমি বেটে দিচ্ছি, তাহলে লঙ্কাটা কম লাগবে। আপনারা লঙ্কা কেটেও দিতে পারবেন এর সঙ্গে। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 2-1টা লঙ্কা ওর সঙ্গে কেটে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়েছি, সর্ষের তেল। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন ওই পোস্তটা দেবো। পেঁয়াজগুলো একসময় নরম হয়ে আসবে তখন ওই পোস্তগুলো দিয়ে দেবো। নরম হয়ে আসবে তখন এবার পোস্তগুলোকে, বাটা পোস্তগুলোকে দিয়ে দিলাম। পোস্ততে বেশি লবণ লাগে না, তাই অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পোস্তর বাটিটা একটু জল দিয়ে ওটা দিয়ে দিলাম। একটু নাড়তে থাকবো, হয়ে আসলে অল্প একটু চিনি। এবার আমি এই হাতে আমার যেটুকু চিনি আছে এইটুকুই দেবো, নাহলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে, চিনি দেওয়া বোঝা যাবে। আর এটা অল্প একটু দিলে বোঝা যাবে না, খুব সুন্দর খেতে লাগে। পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে, কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ পোস্তটা কত সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। ডাল ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগে।